পুরো ভিডিও না। দেখতে যাচ্ছ পিছনে পাতি সরালি আছে প্রচুর, ওই ডরমেটরি একটা অংশ, বায়োডাইভার্সিটির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। তো এই অতিথি পাখিগুলো অনেক দূর থেকে আমাদের দেশে আসে, আর সেই জায়গাগুলোতে আমি মনে করি যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা জরুরি, যাতে সেই পাখিগুলোকে আমরা ঠিকঠাক মতো সংরক্ষণ করতে পারি। এবং এর পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাই এই সংগঠনের সাথে যুক্ত যারা, তারা নিজে উদ্যোগী হয়ে এই পাখিগুলোকে অবমুক্ত করার জন্য যে প্রয়াসটা বারবারই চালিয়ে যাচ্ছেন, তো এটাও তাদের ধন্যবাদ আমি জানাচ্ছি। তো দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমাদের পরিবেশের অতি গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে এই পাতি সরালির মতো, রাডি শেলডেকের মতো এই হাঁসগুলো বা এই পাখিগুলো। এই পাখি আমাদের পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, কিন্তু আমরা না বুঝে শুনেই এই পাখির প্রতি আমাদের এতটাই লোভ বেড়ে যায়। আমরা শিক্ষিত সচেতন মানুষ যদি আমরা বাজার থেকে এই জিনিসগুলো না কিনি, তাহলে এই দরিদ্র লোভী মানুষগুলো কিন্তু এই পাখিগুলো শিকার করে না। বারংবার আমরা এই কাজটি করে যাচ্ছি। আমাদের নেচার অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন সোসাইটি পাবনা জেলার সদস্যরা আজকেও পাবনা শহর থেকে এই রকম কিছু পাখি উদ্ধার করেছে। তারা এরকম এই খাঁচার মধ্যে 20টি পাখি ছিল, যেগুলো তারা বিভিন্ন জায়গায় বিক্রি করেছে 400 টাকা করে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা কিন্তু পালিত হাঁস আছে ডোমেস্টিক অ্যানিমেল হিসেবে, সেখান থেকে আমরা কিন্তু সেটা গ্রহণ করতে পারি। কিন্তু এই যে অতিথি পাখিগুলো, এই যে রাডি শেলডেক বা পাতি সরালি এই পাখিগুলো রয়েছে, এই পাখিগুলো কিন্তু আমাদের এই অ্যাকোয়াটিক বায়োডাইভার্সিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আসে বলেই এখানে আমাদের বিভিন্ন ধরনের যে আমাদের একটা লেকের যে পরিবেশ বা জলাভূমির যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু প্রতিনিয়ত এটাকে বাঁচিয়ে রাখছে বা জীবিত রাখছে। তা আসুন আমরা এই জাতীয় যারা অপরাধের সাথে জড়িত, যারা বন্য প্রাণী এভাবে না বুঝে শুনে বা বুঝে শুনেও এভাবে ধ্বংস করছে, তাদেরকে প্রতিবাদ জানাই, তাদেরকে প্রতিরোধ করি, আর যেখানে পাই এই বন্য প্রাণী এবং পশুগুলোকে আমরা অবমুক্ত করে দিই। আজ আমরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই লেকে আমরা যেই পাখিগুলো উদ্ধার করতে পেরেছি, সেই পাখিগুলোকে আমরা এখানে অবমুক্ত করছি। এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের এই টিমে, আমাদের এখানে টিমে সাংবাদিক সাদ আছেন এবং আরও অন্যান্য সদস্যরা আছেন। এখানে প্রফেসর ডক্টর খালিদ ইকবাল চৌধুরী স্যার আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমাদের ফ্যাকাল্টি মেম্বার এখানে আবরার তাজওয়ার রিজন আছেন, এখানে আমাদের আরেকজন অতিথি আছেন ইঞ্জিনিয়ার সাহেব। অর্থাৎ এদের প্রত্যেকের কন্ট্রিবিউশনে কিন্তু আমরা আজকের এই সেশনটা করতে পেরেছি। তাই পাবনা প্রেস ক্লাবকে আমি ধন্যবাদ জানাই যে এই বিষয়টাকে তারা যে কভার করছে এবং গণসচেতনতার জন্য, অর্থাৎ সবাইকে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদের এই আজকের এই আয়োজন, যাতে করে এরকমভাবে বন্যপ্রাণী আর ধ্বংস না হয়।